আমরা যাচ্ছি ঘুরতে রে বন্ধু। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বেড়াইতে যাইতেছি। ছুটির দিনে সবাই মিল্লা বাসা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বন্ধুর ভাইয়ের বাসায়। আর বেড়াইতে যাইয়া বারবিকিউ, জম্পেশ, খানাদানা, আড্ডা, ঘোরাফেরা আর রাতের বেলা বল দিয়া সেল খাওয়ান্তি, মানে বোলিং আর কি। সবই দেখবেন আজকের এই ভিডিওতে। কতদিন হয়ে গেছে বেড়াইতে যাই না। বাংলাদেশে থাকতে তো কয়দিন পরপরই বেড়াইতে যাইতাম। যাই হোক, আজকে ছুটির দিনে রৌদ্রোজ্জ্বল মেঘলা একটা ওয়েদারে যাবো আমরা বেড়াইতে যাবো। তো শফিকুল ভাই কি সুন্দর সায়ানরে সূর্যমুখী ফুলের একটা শার্ট পরাই লইছে। আর ওই যে তারিকুল ভাই লাল গাড়িটা লয়ে আয় পড়ছে। নিজে পড়ছে গ্যাপের গেঞ্জি, কিন্তু দুই গাড়ির মধ্যে কোনো গ্যাপ রাখে না। নাইবো কেমনে বেড়ায়? আরে কষ্ট হয়ে যেতেছে। তবে বেড়াইতে যাইবো তো সবাই খুব খুশি। তারিকুল, শফিকুল, আমার নামও অনুচিত ছিল ইশতিয়াকুল, তাইলে একটু বন্ত আর কি। যাই হোক, বহু দূরের পথ, তাড়াতাড়ি রওনা দিতে হইব। আজকে আমরা যাবো ইবারাকির মিতো সিটিতে। গুনমা প্রিফেকচারের ওতা সিটি থেকে প্রায় 100 কিলোমিটার পথ। হাইওয়ে দিয়া যাবো না, যাবো নিচের রাস্তা দিয়া। তাই লাগবো 2.5 থেকে 3 ঘন্টা। 2.5-3 ঘন্টা অনেক কি করবো, গান মান ছাইরা কথা মতা কইতে কইতে আরামসে যাইতেছে। শফিকুল ভাই আমার লগে, তারিকুল ভাই আবার আলাদা হয়ে গেছে সমাজ ছাড়া আর কি। যাই হোক, ছুটির দিনে রাস্তাগুলোতে সবসময় একটু ভিড় থাকে, গাড়ির চাপ। এর মধ্যে আবার গোল্ডেন উইক চলতেছিল। ধীরে সুস্থে যাইতেছিলাম, আর এর মধ্যে দেখলাম পাহাড়, সবুজ পাহাড়। এইদিকে আবার দেখলাম আমগো লগে লাল গাড়ি ড্রাইভার। লাল গাড়ির ভিতরে আবার আমাদের পরিচিত মানুষ। বহু দূরের পথ কি তুই কি করবো, দিক দিশা পাইতেছিলাম না, তাই একটু বিনোদনের ব্যবস্থা করছিলাম। প্রায় 3 ঘন্টার জার্নির পর আমরা চলে আসলাম ইবারাকির মিথোতে। এই আবাসিক এরিয়াতেই তারিকুল ভাইয়ের বড় ভাইয়ের বাড়ি, যেন আজকে আমরা বেড়াইতে আসছি। আর এদিক দিয়ে বাড়ি ঘরই খুঁজে পাইতেছি না, সব বাড়ি ঘর একই রকম। আপনারা তো আবার বলবেন ডোরেমনের বাড়ি। না, আসলে জাপানের সব বাড়ি ঘরই ডোরেমনের বাড়ি ঘরের মতো। যাই হোক, অবশেষে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। এই যে মিস্টার রহমানের বাড়ি, আর তারিকুল ভাই আগে ঘরে ঢুকে যেতেছে। আর আসার পর দেখলাম ভাইয়া অলরেডি সকাল থেকে মানে সব রেডিমেডি করে রাখছে আমাদের জন্য। যদিও আমাদের আরেকটু সকাল সকাল আওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবসময় লেট। যাই হোক, কিছু করার নেই, অলরেডি দুপুর, এখনই বারবিকিউ শুরু করে দিতে হইব। আমাদের বড় ভাই সাইফুর ভাই সবকিছু রেডি করে রাখছিল, মানে আমার লেগে কিছুই বাকি রাখে নাই যে আমরা একটু হেল্প করুম। আর ভাইয়ের বাসার যে উঠানটা, কি দারুণ! দুবরা ঘাসগুলা দেখে মন চাইতেছে একটা গৈট দেই। যাই হোক, এখন গৈট দেওয়া যাবে না, ক্ষুধা লাগছে, বারবিকিউ করতে হইব। জাপানে সামার আইলেই, মানে গরমের দিন আইলেই বারবিকিউর একটা হিরিক পড়ে। ছুটির দিনে যায় যে দিকতে পারে, যেইনো পারে হেনই বারবিকিউ করে। ওই যার জন্য চেয়ারের লগে একটা চেয়ার চললো পড়ে যেতেছে। যাই হোক, তবে ওয়েদারে দেখাইছিল আজকে বৃষ্টি না থাকলেও একটু বাতাস আছে। তবে যে কোনো সময় আবার বৃষ্টি আইসাও পড়তে পারে। ছুটির দিন আর বৃষ্টির মধ্যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। তারা যে কোনো সময় একজন একজনের সাথে মিলিত হয়ে যায়। তাছাড়া আপনারা অনেকেই জানেন যে জাপানে শনি রবিবার মানে বৃষ্টি, ধুম তুফান। আর অন্য সব দিনে, মানে কাজের দিনগুলোতে কি সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে ইহো জিন্দেগি তো এত সুন্দর ওয়েদার দেখি নাই। মানে কাজের যেদিন যাবো আর কি। আর অফ ডেতেই একদম বৃষ্টি, তুমুল বৃষ্টি, তুফান। তেমন আজকেও প্রচুর পরিমাণে বাতাস। যাই হোক, সবকিছু রেডি, মাংস সব দিয়া দিছে। বারবিকিউর মেশিনের উপরে এই মাংসগুলা দেখতেই ভালো লাগে। তবে দেখতে যেমন ভাল লাগে, খাইতে গেলে কেমনে জানি তাড়াতাড়ি সব শেষ হয়ে যায়। তবে আমাদের আড্ডাটা ভালোই জমছিল। আর এদিকে তারিকুল ভাই আর সাইফুর ভাই পুরা ব্যস্ত। সাইফুর ভাই এত চমৎকার একটা আয়োজন করছে, এমনকি ধন্যবাদ দিয়ে আর ছোট করবো, বড় ভাই মানুষ। তাই ভাবলাম খাওন গুলো আগে হোক, খাইয়া লই। বারবিকিউ করার জন্য বেস্ট প্লেস হইতেছে পাহাড়, নদী, সমুদ্র, মানে এইসব জায়গায় আর কি। তবে পাহাড়ের মাঝখানে পাথুরে নদীগুলো একদম বেস্ট একটা প্লেস। তবে ওইসব জায়গায় একরকম মজা, আর বাড়ির আঙিনায় মানে উঠানে বসে বারবিকিউ করার আরেক রকম মজা। সবাই মিলে বারবিকিউ করতে করতে, খাইতে খাইতে, হাসাহাসি, গল্প, আড্ডা, কি দারুণ একটা সময়। মানে ওই যে আগে গ্রামে বাসায় যদি কোনো একটা কিছু রান্না করতো, যেমন বৌয়া বা ভুনা খিচুড়ি বা কোনো মজার স্পেশাল খাওন, সবাই উঠানের মধ্যে বৈশা খাইতে খাইতে এরকম আড্ডা দিতাম। এই জিনিসগুলা খুব মনে পড়তেছিল। দেশের বাইরে, তাও জাপানের মতো একটা দেশে সবাই এত ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে এরকম সময় বাইর কইরা একসাথে বারবিকিউ, খানাদানা, এগুলো আসলে সচরাচর হয় না জাপানে। মানে আমাদের একটা ভাইয়ের মতো বলি, জাপানের মতো একটা দেশে এই জিনিসগুলা ভাবা যায় না, আসলে ভাবা যায়। এইদিকে ভিডিও করতে করতে আমার সবসময় একটা ব্যাপার লস হয়ে যায়। সবাই খাওয়া শুরু করে, আমি খাই গিয়ে একটু পরে। অপরদিকে আমি ভাগেও একটু কম পাই। আর এইদিকে আমাদের ভাতিজা আরশান কি চমৎকার একটা খাবার বানাইতেছে। পাতার মধ্যে ভাত, মাংস আর কিমচি নিয়ে কি সুন্দর একটা খাবার বানাইতেছে, মানে খিলি পানের মতো। সবকিছু দিয়া পাতাটা বইটা মুইটা মুখে ঢুকাই দিব। যাই হোক, অনেকদিন পর সময়টা ভালোই কাটতেছে। দেশের বাইরে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থাকার এই একটা সুবিধা, অন্তত কিছু সময়ের জন্য হইলেও বাড়িতে না থাকার কষ্টটা দূর হয়। জাপানে আর যারা কাটা চামচ দেয়, মানে যে দাঁত কিলো নি, আমি কই তুমি একটা হাসি দাও, তাকে কয় হাসি দিতে কইছে, হাসি, হ্যাঁ হাসি রোবেলে ইয়া দিয়া কি বলে, হাত দিয়া হাসি
ইবারাকি প্রিফেকচারের মিতোতে এটা একটা ছোট্ট আবাসিক এলাকা যেখানে সাইফুর ভাই বাড়ি করছে আজকে অনেক বছর। চারিদিকের পরিবেশটা এত চমৎকার আর এত চুপচাপ। জাপান তো এমনিতে একটু চুপচাপ, তবে মনে হইতেছে এই এলাকাটা একটু বেশি চুপচাপ। এরকম আবাসিক এলাকাগুলোতে জাপানিজ বিভিন্ন কোম্পানি বাড়ি করার পরে বা বাড়ি করার আগে প্লট আকারে বিক্রি করে। কেউ কেউ কোম্পানিগুলো থেকে খালি জায়গা কেনার পরে নিজেদের পছন্দ মতো বাড়ি করে, আবার কেউ কেউ কোম্পানির তৈরি করা বাড়িটাই কিনে। প্রত্যেকটা আবাসিক এলাকায় চমৎকার ভাবে পরিকল্পিত, ছোট বড় কিছু খেলার মাঠ, তাছাড়া প্রত্যেকটা বাড়িতেই নিজস্ব বাগান থাকে। দেখতে এত দারুণ লাগে, উপর থেকে মনে হয় সবগুলা ডল হাউস। বারবিকিউর পর্ব শেষ করার পরে বিকেলবেলা একটু চা কফি নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আবাসিক এলাকার ভিতরে রাস্তাগুলো হয় খুব একটা গাড়ি চলাচল করে না, তাই নিজস্ব রাস্তা মনে করে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম। আগেই বলছিলাম জায়গাটা একদম চুপচাপ নীরব, তেমন কেউই নাই। আবার কেউ ভাববেন না কেউ থাকেই না এখানে। জাপানিজ র্যাম না ঘরতে না, একদম কোনো কারণ ছাড়া বাইরই হয় না। আমার অনেক ভিডিওতে দেখবেন এরকম আবাসিক এলাকাতে কোনো মানুষজনই দেখা যায় না, তাও তো এই এলাকায় ওই যে কয়েকজন পোলাপান দেখা যেতেছে যে খেলতেছে। যাই হোক, বিকেলটা আসলে দারুণ ছিল। সন্ধ্যাবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা খাওয়ার পরে আমরা বের হয়ে যাই। সাইফুর ভাই আমাদেরকে নিয়ে যায় বোলিং খেলাইতে, মানে যেটা আমি বলি সেল খাউন্তি। এই খেলাটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আন্ডা বাচ্চা লই আজকে সবাই আয় পড়ছি বোলিং খেলমু, যা আছে কপালে। আর বোলিং এর এখানে আইলে ধুম দাম ঠুস ঠাস সাউন্ড, মনে হয় যে সব ভাঙ্গে চুটে লাইতেছে। যাই হোক, ব্যাপারটা তো এমনই, বল দিয়ে তো সব ফালাই ফলাই। আমরা সবাই আসার পরে ফর্মালিটিস পালন টালন কইরা দুই দল ভাগ হয়ে খেলা শুরু করলো। তবে এখানে কিন্তু ওদের নিজস্ব জুতা পড়তে হয়, নিজের জুতা পরে খেলতে পারবেন না, তাইলে আসার খায় কোমরটা হুদামিসি ভাঙবে। আর এদিক দিয়ে নোভাই বলের কোন দিক দিয়ে ধরবো এটাই খুঁজে পাইতেছে না। আমি নোভারে কইলাম, নোভা তুমি মনে করো তুমি এখন ব্রাহ্মণবাড়িয়া আছো, কেউ লয়ে কাজে লেগে গেছে, হ্যাঁ তুমি এটা ফিক্কা মারো। আর ওইও বলটারে মাইরা কান ধরে লাইলো, মনে হয় এটা ফুটবো। ওই দিক দিয়ে বল যাইতে আছে যাইতেছে যাইতেছে যাইতেছে, আই হ্যাঁ মাঝামাঝি সবাই দিছে, খালি তিনটা রয়ে গেছে। আর ওই দিক দিয়ে সবিগুল ভাই ক্রিকেট খেলতেছে, কি সুন্দর স্পিন বলের মতন ঘুরাই মারলো। আর আমি ভাবলাম আমিও একটা সেল খাওয়াই, বল যেই ভারী, আল্লাহ রে। মারার আগে চিন্তা করি একটা না একটা তো পড়বো, এই যে না সবই পড়ছে, একটাই রয়েছে। পরে চিন্তা করলাম দেখি এইটারে ফালান যায় কিনা। আসলে সত্যি কথা বলতে কি, আমি মারছিলাম আন্দাজি, ভাবছিলাম লাগবো না, কিন্তু কেমনে জানি লাইকিয়া পড়ে গেল। তারিকুল ভাইও সেল খাওয়াইতাছে ইচ্ছা মতন বলের, গুড়ি মুড়ি সব হালাই দিতেছে, মারতাছি আমরা, পড়তাছে ওইগুলো। ওই দিক দাম লিপি ভাবিরও তো মনে করছিলাম বলের লগে হ্যাঁ যাইবো গা, যাই হোক যায় নাই। শফিকুল ভাইয়ের আরেকটা মায়ের ভিডিও করতে ওই দিক দা নোভাই মাইরা দিয়ে কি হায় হায় দুইটা গুড়িরে ফালাই দিছি, দেন হালাই দিয়া কি খুশি, হ্যাঁ হ্যাঁ জিতে গেছে। আর আমাকে ভাতি যা আরশা নাই মনে করছি বলের লগে উই যাইবো গা, না যায় নাই, রয়ে গেছে। তবে আরশানে সব হালাই দিছে, আই হায় হায়, ওই পার্টি কই এক সিগারেট। তবে সাইফুর ভাই একদম প্রো লেভেলের খেলো, হ্যাঁ মারলি সব পেরে যায়। যাই হোক, বড় ভাই বলে কথা। যাই হোক, আমরা আসলে সময়টা খুব এনজয় করতেছিলাম। বোলিং খেলা শেষে বাসায় আসতে আসতে প্রায় মাঝরাত। এর মধ্যে দেখলাম আমাদের ভাতিজা আরশান তার নিজস্ব একটা প্রাইভেট শহর বানাই ফেলছে, তাও আবার টিস্যু বক্স দিয়া, মানে সব কাগজের তৈরি। ইন্টারনেটে দেখা আরশানদের শহরের মতো ছোট্ট একটা শহর বানাইছে, আর সবকিছু এত সুন্দর করে সাজানো গুছানো যে দেখলে অবাক হইতেই হইব। আমি চিন্তা করতেছিলাম এই নিয়ে যদি একবার শফিকুল ভাইয়ের ছেলে সায়ান রায়না ছাইরা দিই, তাইলে একবার দুনিয়াদারি গারদ করে। তবে দেখেন, খেলনা, হেলিকপ্টার, গাড়ি আর টিস্যু বক্স দিয়া কি চমৎকার একটা শহর বানাইছে। আর আমরা ছোটবেলায় বয়সে গাড়ি মারি হাতে পাইলে আগে স্ক্রু ড্রাইভারটা খুলতাম, ভিতরে কি আছে দেখার লেগে, ভিতরের মোটরটা আমার লাগবে। যাই হোক, পরে রাতে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করি, আর পরের দিন সকাল সকাল আমরা যাই ইবারাকির হিতাচি সিসাইড পার্কে নেমোফিলা ফুল দেখতে। এই ব্লগটা যদি দেখতে চান তাহলে আমার পেজের সাথেই থাকেন, আর আমার চ্যানেলটারও সাবস্ক্রাইব করেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর পরের ব্লগ আসার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন।